আসসালামু আলাইকুম। হাইতু সাবার চতুর্থ খণ্ড হইতে বলা হয়েছে। তাবরানী শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত হইয়াছে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাদের মধ্য হইতে কিছু লোক তাদের গুনাহের দরুন দোজখে যাইবে। লাত ও উজ্জার পূজারীরা তাদেরকে বলিবে, তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহ কি কাজে আসিয়াছেন? তোমরা তো তোমাদের সেই দোজখে পড়িয়া রহিয়াছ। আল্লাহ তাআলা তাদের কথা নারাজ হইয়া মুসলমানদেরকে বাহির করিয়া নহরে হায়াতে ফেলিবেন। তারা আগুনের দগ্ধতা হইতে একরূপ সুস্থ ও স্বচ্ছ হইয়া উঠিবে, যেরূপ চন্দ্র তার গ্রহণ হইতে স্বচ্ছ হইয়া বাহির হয়। অতঃপর তারা বেহেশতে দাখিল হইবে এবং সেখানে তারা জাহান্নামী বলিয়া পরিচিত হইবে। অপর এক রেওয়াতে বর্ণিত হইয়াছে যে তাদের চেহারায় কালো দাগের ধরন বেহেশতে তাদের মধ্যে নাম জাহান্নামী পড়িয়া যাইবে। অথবা তারা বলিবে, হে পরবর্তীকার, আমাদের এই নাম দূর করিয়া দিন। সুতরাং তাদেরকে না বেহেশতের নহরে গোসল করিবার জন্য বলা হইবে। উক্ত নহরে গোসল করিবার পর তাদের এই নামও মুছিয়া যাইবে। তাবরানী। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ইসলাম এমনভাবে মিটিয়া যাইবে যেমন কাপড়ের উপর নকশা বা ছাপ পুরানো হওয়ার দরুন মিটিয়া যায়। কেউ জানিবে না রোজা কি, জাকাত কি, হজ কি। এমন সময় জ্ঞাততা রাত্রিতে আল্লাহর কিতাব উঠিয়া লওয়া হইবে। তখন জমিনের বুকে একটি আয়াত অবশিষ্ট থাকিবে না। কতিপয় বৃদ্ধ পুরুষ ও মহিলাগণ বরাবরি করিবে যে আমরা আমাদের বাপ দাদাদিগকে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে শুনিয়াছি, অতএব আমরা উহা পড়ি। শ্রোতাদের মধ্য হইতে ছিলা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিল, যখন রোজা, জাকাত, হজ থাকিবে না, তখন এই কালেমা তাদের কি কাজে আসিবে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাহার এই কথা শুনিয়া তাহার দিক হইতে মুখ ফিরাইয়া নিলেন, কোনো প্রত্যুত্তর করিলেন না। সে তিনবার এইরূপ জিজ্ঞাসা করিলে তৃতীয়বারে তিনি উত্তর দিলেন, হে ছিলা, এই কালেমা তাদেরকে আগুন হইতে মুক্তি দেবে, তাদেরকে আগুন হইতে মুক্তি দেবে এবং তাদেরকে আগুন হইতে মুক্তি দেবে। হাকেম। কালেমা ওয়া পাঠকারী সম্পর্কে সাহাবাদের উক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার ইজ্জত ও হুরমাতের প্রতি আন্তরিক মহব্বত ও সম্মান প্রদর্শন করে, সে আল্লাহ পাক সম্পর্কে তত বেশি সুস্পষ্ট জ্ঞান রাখে। কানাস। সালেম রহমতুল্লাহ হইতে বর্ণিত হইয়াছে যে হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু আনহুকে কেউ এই সংবাদ দিল যে আবু সাঈদ ইবনে মুনাব্বার 100 গোলাম আযাদ করিয়াছেন। হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, কারণ মাল হইতে 100 গোলাম অনেক বেশি বটে। তবে যদি বলো, আমি তোমাকে উহা অপেক্ষা উত্তম জিনিস বলিয়া দিতে পারি। আর তা হইল এই যে রাত্র দিন ইমানের সহিত দৃঢ়ভাবে সংযুক্ত থাকা এবং তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর যিকিরে বিধা থাকে। আবু নুয়াইম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ পাক যেমন তোমাদের রিজিক বন্টন করিয়াছেন, তেমন তোমাদের আখলাকও বন্টন করিয়াছেন। আল্লাহ পাক যাহাকে ভালোবাসেন এবং যাহাকে বসেন নাই, উভয়কেই মাল দান করেন, কিন্তু ঈমান একমাত্র তাহাকে দান করেন যাহাকে ভালোবাসেন। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তাহাকে ঈমান দান করেন। যে ব্যক্তি কৃপণতার মাল খরচ করিতে পারে না, শত্রুর ভয়ে জিহাদ করে যাইতে পারে না, রাতের ইবাদতে পরিশ্রম করিতে হিম্মত পায় না, সে যেন অধিক পরিমাণে নির্মত কালাম করে জিকির করে। তাবরানী। ইমানের মজলিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কোনো সাহাবীর সহিত দেখা হইলে বলিতেন, আসো, কিছু সময় আমরা আমাদের রবের প্রতি ঈমান তাজা করি। একদিন তিনি এক ব্যক্তিকে এইরূপ কথা বলিলে সে রাগান্বিত হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কথা শুনিয়াছেন কি? তিনি আপনার প্রতি ঈমানের পরিবর্তে কিছু সময়ের জন্য ঈমানের কথা বলিতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ তাআলা ইবনে রাওয়াহার উপর রহমত পোষণ করুন। সে এমন এক মজলিস পছন্দ করিতেছে ও যার উপর ফেরেশতাগণ গর্ববোধ করেন। মুহাম্মদ। অপর এক রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীকে বলিলেন, আসো, আমরা কিছু সময় ঈমান আনয়ন করি। সে বলিল, আমরা কি মুমিন নই? তিনি বললেন, নিশ্চয়ই, বরং আমরা আল্লাহর কথা আলোচনা করিব, উহাতে আমাদের ঈমান বৃদ্ধি পাইবে। বাইহাকী। হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আমার হাত ধরিয়া বলিলেন, আসো, আমরা কিছু সময় ঈমান আনয়ন করি, কারণ অন্তর ফুটন্ত পাতিল অপেক্ষা দ্রুত পরিবর্তনশীল। হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু আনহু হইতে অপর রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আমাকে বলিলেন, হে উমাইর, বসো, আমরা কিছু সময় ঈমানের আলোচনা করি। আমরা বসিয়া আলোচনা করিলাম। অতঃপর তিনি বললেন, ইহা ঈমানের মজলিস। ঈমানের উদাহরণ তোমার কর্তার ন্যায়, এখন খুলিয়া ফেলিবে আর আবার পরিধান করিলে আবার খুলিয়া ফেলিলে, ফুটন্ত পাতিল অপেক্ষাও দ্রুত পরিবর্তনশীল। কানাত। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীদের মধ্য হইতে দুইজনের হাত ধরিয়া বলিলেন, চলো, আমরা ঈমান বন্ধন করি। অথবা তারা আল্লাহর কথা আলোচনা করিতেন। আনাস। আসওয়াদ ইবনে হেলাল রহমতুল্লাহ বলেন, আমরা হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুর সহিত থাকিতেছিলাম। তিনি বলেন, বসো, আমরা কিছু সময় ঈমান আনয়ন করি। আবু নুয়াইম। ঈমান তাজা করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন,
তোমরা ঈমান নবায়ন করো। জিজ্ঞাসা করা হইল, আমরা কীরূপে ঈমান নবায়ন করিব? তিনি বললেন, অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। ঈমানের মোকাবেলায় বাস্তব অভিজ্ঞতা ও সচক্ষে দর্শনকে মিথ্যা সাব্যস্ত অবিশ্বাস করা এক ব্যক্তির ঘটনা। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করিল যে, আমার ভাইয়ের দাসত্ব হইতেছে। তিনি বললেন, তাকে মধু খাওয়াও। সে বলিল, তাকে মধু খাওয়াইল। আবার আসিয়া বলিল, ইয়া রাসূলুল্লাহ, তাকে মধু খাওয়াইছে, কিন্তু তার দাসত্ব আরও বাড়িয়ে গিয়াছে। তিনি বলিলেন, যাও তাকে মধু খাওয়াও। সে তাকে মধু খাওয়াইল এবং পুনরায় আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, তার দাসত্ব আরও বাড়িয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন, আল্লাহ সত্যবাদী এবং আর তোমার ভাইয়ের পেট মিথ্যাবাদী। যাও তাকে মধু খাওয়াও। সে যাইয়া তাকে মধু খাওয়াইল। এবার সে সুস্থ হইয়া গেল। তাফসীর ইবনের কাছে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজায় পৌঁছায় গলা খাড়াই দিতেন ও থুতু ফেলিতেন, যাতে ওরা ঘরে ঢুকিয়া কোনো অপরিচিত অবস্থার সম্মুখীন না হন। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন একজন বৃদ্ধা মহিলা আমার ঘরে বসিয়া গুটিকাশযুক্ত জ্বর রোগের জন্য মন্ত্র দ্বারা আমার চিকিৎসা করিতেছিল। হঠাৎ তিনি আসিয়া গলা খাড়ি দেখে দিলেন। আমি তাকে ঘাড়ের নিচে ঠুকিয়া দিলাম। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি ঘরে প্রবেশ করিয়া আমার পাশে বসিলেন এবং আমার গলায় সুতা দেখিয়া জিজ্ঞাসা করিলেন, উহা কি? আমি বলিলাম, উহা মন্ত্র পড়া সুতা। তিনি উহা ছিঁড়িয়া ফেলিলেন এবং তারপর বলিলেন, আল্লাহ আব্দুল্লাহ পরিবারস্থ লোকদের জন্য শিরকের কোনো অপ্রয়োজন নাই। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, ঝাড় ফোঁক করি লটকান এবং জাদু শিরক। আমি বলিলাম, আপনি এইরূপ কেন করিতেছেন? অথচ কিছুদিন পূর্বে আমার চোখে ব্যথা হইয়াছিল, আমি অমুক বৃদ্ধের নিকট থেকে আসা যাওয়া করিলাম। সে ঝাড় ফুঁক করিলে তার নিরাময় হইয়া গেল। তিনি বললেন, উহা শয়তানের কাজ। সে হাত দ্বারা চোখে খোঁচা দেয়, যখন মন্ত্র পড়ে তখন সে থামিয়া যায় এবং তোমার জন্য উহাই যথেষ্ট, তুমি সেই দোয়া পড়িবে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। অর্থাৎ, হে মানুষের প্রভু রোগ নিরাময় করিয়া দিন, সেবা দান করুন, কারণ আপনি সেবা দানকারী। আপনার সেবা ব্যতীত আর কোনো সেবা নাই। এমন সেবা দান করুন যা কোনো রোগ অবশিষ্ট না রাখে। তাফসীর ইবনে কাসির। হযরত ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর ঘটনা। ইকরিমা হইতে বর্ণিত আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর পাশে শুইয়াছিলেন। অথবা তিনি উঠিয়া কামরার এক পাশে তার বাঁধের সহিত মিলন কার্যরত হইলেন। তার স্ত্রী হঠাৎ জাগ্রত হইয়া তার পাশে না পাইয়া উঠিলেন এবং তাকে বাঁধের সহিত মিলন কার্যরত দেখিয়া ঘর হইতে একটি সোরা লইয়া আবার ফিরে আসিলেন। ইত্যবসর হযরত আব্দুল্লাহ কার্য শেষ করিয়া উঠিয়া আসিলেন এবং স্ত্রীর সহিত দেখা হইলে তিনি দেখিলেন তার হাতে সোরা। জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার? স্ত্রী উত্তর করিলেন, ব্যাপার আর কি, আমি তোমাকে যেখানে দেখিয়াছি যদি সেখানে পাইতাম তবে এই সোরা তোমার পিঠে বসাই দিতাম। তিনি জিজ্ঞাসা করিলেন, আমাকে কোথায় দেখিয়াছ? স্ত্রী বলিলেন, তোমার বাঁধের উপর দেখিয়াছি। তিনি বলিলেন, তুমি আমাকে সেখানে দেখো না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গোসল ফরজ অবস্থায় কোরআন পড়িতে নিষেধ করিয়াছেন। তার স্ত্রী বলিলেন, তবে তুমি কোরআন পড়ো দেখি। তিনি কোরআনের সুরে নিম্ন কবিতাগুলি পড়িলেন। অর্থ উদ্ভাসিত উজ্জ্বল সকালের ন্যায় আল্লাহ রসুল আমাদের নিকট আসিয়াছেন। তিনি আল্লাহর কিতাব তেলাওয়াত করেন। তিনি গুমরাহির পর হেদায়েত আনিয়াছেন। আমাদের অন্তরে পরিপূর্ণ বিশ্বাস যে তিনি যা কিছু বলিয়াছেন তা ঘটিবে। যখন মুশরিকগণের বিছানা তাদের ঘুমের ভারে ভারী হইয়া ওঠে, তখন তাহার রাত্রের অধিকার ইবাদতের জন্য সহ্যকরণ ব্যতীত কাটে। তার স্ত্রী উহা শুনিয়া বলিলেন, আমি আল্লাহর উপর ঈমান আনিলাম এবং নিজ চক্ষুকে অবিশ্বাস করিলাম। হযরত আব্দুল্লাহ সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ঘটনা বর্ণনা করিলে তিনি এমনভাবে হাসিয়া উঠিলেন যে আমি তার দাঁত দেখিতে পাইলাম। তারা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা। হাবিব ইবনে আবি সাবিত রাহমাতুল্লাহ বলেন, আমি হযরত আবু ওয়াইল রাদিয়াল্লাহু আনহুর নিকট কিছু জিজ্ঞাসা করিতে আসিলাম। তিনি বলিলেন, আমরা সিফিয়ানের যুদ্ধে ছিলাম। এক ব্যক্তি বিদ্রোহের সুরে বলিল, আপনি কি ওই সকল লোকদের সুঅবস্থা দেখিতেছেন যাদেরকে আল্লাহর কিতাবের প্রতি আহ্বান করা হইতেছে? হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু উত্তর করিলেন, হ্যাঁ। হযরত সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমরা নিজেকেই দোষমুক্ত যুক্ত মনে করো, কারণ আমরা হুদায়বিয়ার সন্ধির দিন নিজেদের অবস্থা দেখিয়াছি। সেদিন আমরা যুদ্ধ করার সমুচিত মনে করিতে পারিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেদিন আসিয়া বলিলেন, আমরা হকের ওপর এবং তার বাতিলের ওপর নয় কি? আমাদের নিহত ব্যক্তি বেহেশতি ও তাদের নিহত ব্যক্তি দোজখী নয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, নিশ্চয়ই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তবে কেন আমরা আমাদের দিনের ব্যাপারে এইরূপ হীনতার পরিচয় দিয়া ফিরিয়া যাইব? আল্লাহ কেন আমাদের উভয়ের মধ্যে ফয়সালা করিয়া দেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাত্তাবের বেটা, আমি আল্লাহর রাসূল, তিনি আমাকে কখনো বিফল করিবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনে ক্ষোভ লইয়া ফিরিয়া আসিলেন। বেশিক্ষণ ধৈর্য ধারণ করিতে পারিলেন না। অতএব হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট
আসিয়া বলিলেন, হে আবু বকর, আমরা হকের ওপর এবং তারা বাতিলের ওপর নয় কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলিলেন, হে ইবনুল কাত্তাব, তিনি আল্লাহর রাসূল, আল্লাহ পাক তাকে কখনো বিফল করিবেন না। এই পরিপ্রেক্ষিতে সূরা ফাতিহা নাযিল হয়।